বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরতে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবীতে এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীর নবী, সকল সৃষ্টির নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। উপস্থিত এই দিনী নূরের হেদায়েতি ভাইরা, এই ভাইদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজ আদম নূর কোথাও যেতে উপস্থিত নেই, তিনি ঢাকাতে আছেন। ঢাকাতে একটি জালসা হচ্ছে আজকেও। তো যাই হোক, তিনি আমাদের মাঝেই বিদ্যমান, তিনি আমাদের মাঝে আছেন। তাই আমরা তাহার সেই ধর্মের, তাহার সেই সত্য নিয়ে, আল কোরআনের সত্যর, দিনী ধর্মের সত্যর কিছু কথা আমরা সেই আদম নূরের কাছ থেকে যে জ্ঞান পেয়েছি, আদম নূরের নূর দ্বারা যে জ্ঞান দেখতে পেয়েছি, আদম নূরের রব দ্বারা যে সত্য জানতে পেরেছি, সেই সত্যগুলোই আমি সারা বিশ্বের মানব জাতির কাছে যেটুকুই আমার বুঝে আসুক আমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। তিনি যে হেদায়েত নিয়ে এসেছেন, আল কোরআনের হেদায়েত, সেটা হলো মহান আল্লাহ পাকের তরফের হেদায়েত এবং আদম জাতের জাতীয় হেদায়েত। যে হেদায়েত আল কোরআনে লেখা আছে একটি আয়াতে, যে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায়, তোমরা সেই হেদায়েত গ্রহণ করো, তোমাদের না থাকবে ভয়, না থাকবে কোনো চিন্তা। যে হেদায়েতের মালিক মহান আল্লাহ পাক। কোরআনে আরেকটি আয়াতে বলা হচ্ছে যে হে নবী, এই হেদায়েতের মালিক তুমি নও, আমি নিজে। এই বিশ্ব নবীকে বলা হচ্ছে এই হেদায়েতের মালিক তুমি নও, আমি নিজে। আবার আরেক জায়গায় বলা হচ্ছে আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায়, সেই হেদায়েত গ্রহণ করো, তোমাদের না থাকবে ভয়, না থাকবে কোনো চিন্তা। এই হেদায়েত তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ পাক এই পৃথিবীতে আসবেন না। এই পৃথিবীতে আসলে তাহার যে প্রতিনিধি, তাহার তরফের যে খলিফা, এবং আউয়ালে যাকে সৃজন করার পরে বলা হলো যে আদম হলো আমার তরফের খলিফা, আদম হলো আমার তরফের প্রতিনিধি, আদম সর্বের জ্ঞানী, আদমকে তোমরা সকলেই মেনে নেবে। আদমকে সবাইকেই মানতে বলল। ঠিক এই দিনী যুগের দিনী নূর হলো সেই আদম নূর। তিনি এই যুগের সেই আল্লাহর তরফের হেদায়েত, আল কোরআনের হেদায়েত, আদম জাতের জাতীয় হেদায়েত নিয়ে এসে এই বিশ্ব মানব জাতিকে, বুনি মানব জাতিকে সেই হেদায়েতের মাধ্যমে, সেই তওবা নাছোয়ার মাধ্যমে তা সকল অপবিত্র মানুষকে পবিত্র করে সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরানোর চেষ্টা করবেন। আর সেই হেদায়েত দান করে যাতে মানুষ আদম সুরত নিয়ে, আদম জাতের সেই জাতীয় হেদায়েত গ্রহণ করে আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারেন, তারই জন্যই আদম নূর সকল মানুষকে সেই আল্লাহর তরফের হেদায়েত নেওয়ার জন্য, আল্লাহর তরফের সেই প্রতিনিধি, তিনি আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সকল বুনি মানুষকে জাতি আদম করার জন্য সকল মানুষকে দাওয়াত করছেন। সকল মানুষকে আল্লাহর বার্তা কানের কাছে পৌঁছা দিচ্ছেন যে হে মানব জাতি, তোমরা শোনো, আল্লাহর তরফের প্রতিনিধি চলে এসেছে, আল্লাহর তরফের খলিফা চলে এসেছে, আল্লাহর তরফের হেদায়েত নিয়ে, আদম জাতের জাতীয় হেদায়েত নিয়ে তোমরা এই হেদায়েত গ্রহণ করো। এই হেদায়েত গ্রহণ করলে তোমাদের না থাকবে ভয়,
না থাকবে কোনো চিন্তা। এই হেদায়েত পূর্ণ হেদায়েত, পূর্ণ ধর্মের পূর্ণ হেদায়েত নিয়ে আদম নূর উদয় হয়েছে। তোমরা সেই প্রতিনিধির কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করো, যে হেদায়েত আল কোরআনের মধ্যে লেখা আছে। আয়াতের মাধ্যমে জানানো হচ্ছে বিশ্বের মানব জাতিকে তোমরা কোন তরিকা গ্রহণ করছো, যে তরিকার কোনো কিছুই তোমরা জানো না, যে তরিকার তোমরা কোনোদিন কিছুই জানতে পারবে না, যে তরিকার কোনোদিন সালাতি জানতে পারবে না, যে তরিকার কোনোদিন নফসি জানতে পারবে না, সেই তরিকায় তোমরা মত্ত হয়ে বসে আছো। তোমাদের যে হেদায়েত গ্রহণ করতে বললাম, তোমরা সেই হেদায়েত ছেড়ে দিয়ে তোমরা পীর ওলিদের তরিক বায়াতে নিমজ্জ হয়ে চলে যাচ্ছ, দলে দলে চলে যাচ্ছ সেই হেদায়েত গ্রহণ করতে, আল্লাহর তরফে হেদায়েতকে উপেক্ষা করে। তোমরা জেনে রাখো যে এই হেদায়েত যদি তোমরা গ্রহণ করো তোমাদের ভয় থাকবে না, আর এই হেদায়েত যদি তোমরা ফেলে চলে যাও তাহলে নিশ্চয়ই জানো কাফের। আল কোরআনেই বলা হয়েছে যে যারা সেই হেদায়েত গ্রহণ করলো তাদের ভয় নাই, যারা সেই হেদায়েতকে উপেক্ষা করলো তারা কাফের। স্পষ্ট ভাষায় আল কোরআনের লেখা থাকা সত্ত্বেও তোমরা কিভাবে সেই হেদায়েত থেকে সরে যাও? তোমরা সেই হেদায়েত থেকে পীরের তরিক গ্রহণ করো, যে হেদায়েত তোমাদের সামনে লেখা হয়েছে আল্লাহর তরফের সেই কোরআনে, যে বাণীকে আল্লাহর বাণী বলা হয়, সেই আল্লাহর বাণীকে তোমরা উপেক্ষা করে তোমরা সেই পীর ওলিদের ডাকে চলে যাচ্ছ, আল্লাহর প্রতিনিধির ডাকে সাড়া দিচ্ছ না কেন? কারণ তোমরা সৃষ্টির জাতি, বুনির জাতি, সৃষ্টির কথা কখনোই আল্লাহর কানের কাছে পৌঁছায় না। সৃষ্টির ইবাদত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না। তাই তোমরা সেই ইবাদতে লিপ্ত হচ্ছ যে ইবাদত আল্লাহর কানের কাছে কখনোই পৌঁছাবে না। তোমরা সেই হেদায়েতের মাধ্যমে সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরো, সেই রশিকে তুমি সেই আল্লাহর কাছে জানান দাও, সেই রশির মাধ্যমে নিশ্চয়ই তোমার সেই ইবাদত আল্লাহর কানে পৌঁছাবে। সুবহানাল্লাহ। একমাত্র আদম নূরই সেই রশি শক্ত করে মজবুত করে ধরে দিচ্ছে সেই হেদায়েতের দ্বারা। যেরকম মহান আল্লাহ পাক যখন আদমকে সৃজন করেন, ঠিক তখনই সেই আল্লাহর নূরকে ফুৎকারে আদমের ভাণ্ডে দেওয়া হয়েছিল, তখনই বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে আদম থেকে যারা এই পৃথিবীতে আদম সুরত লাভ করছে, প্রত্যেকেই জানেন যে তার ভিতর একটি করে আত্মা আদমের তরফ থেকে যায়, আর বাদ বাকি যত কিছু আছে তা পূর্ণভাবে মায়ের ভিতর থেকে পূর্ণ মানুষ হয়ে এই পৃথিবীতে দণ্ডায়মান হয়। ঠিক ওই রশি, যে রশির মাধ্যমে তুমি এই মানব জন্ম পেলে, যে রশির অন্তরের দ্বারা, যে নফসির দ্বারা তোমার এই জীবনকে সম্পূর্ণ করা হলো, সেই নফসি হলো একমাত্র রশি মহান আল্লাহ পাকের। যে রশির কথায় তোমাকে আল কোরআনে বলা হয়েছে যে আমি আল্লাহ মানুষের মধ্যে থাকি, আমি আল্লাহ মানুষের মধ্যে বাস করি। এই সেই রশি, যে রশি হযরত আদম শফিউল্লাহ থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, যে রশির মাধ্যমে, যে অন্তরের মাধ্যমে এই মানুষ হয়ে থাকে। যে রশি চলে গেলে, যে অন্তর চলে গেলে এই মানুষ মৃত হয়ে যায়, তার আর কিছুই থাকে না। সকল কিছু থাকা সত্ত্বেও সেই মানুষ আর কিছুই করতে পারে না। এটা সেই অন্তর, সেটা হলো মহান আল্লাহ পাকের স্বীয় নূর, যে নূরকে হযরত আদমকে দান করা হয়েছিল। সেই আদম সেই অন্তর পেয়ে, সেই সব অন্তরের সাহায্যে সকল কিছু সে দিন পেল, রব পেল, সুরত পেল। তিনি সেই সকল কিছুর মালিকানা সত্য পেলেন আল্লাহর সেই নফসির দ্বারা, সেই নূরের দ্বারা, সেই নূরের দ্বারা। তিনি যখন সেই সকল কিছু লাভ করলেন, তাহার থেকে আমরা যারা সেই আদম সুরত পাচ্ছি, ঠিক দেখেন একইভাবেই পাচ্ছি। তার সেই নফসির মাধ্যমে
আমরা সেই দিন পাচ্ছি, আমরা সেই রব পাচ্ছি, আমরা সেই অন্তর পাচ্ছি। তিনি যখন এসে সেই হৃদায়ত দান করছেন, ঠিক সেই মহান আল্লাহ পাকের সেই দিন দেখাচ্ছেন, আল্লাহ পাকের সেই রব দেখাচ্ছেন, আল্লাহর পাকের সেই নূর দেখাচ্ছেন, আল্লাহ পাকের সেই সুরত দেখাচ্ছেন, যাতে আমরা সেই চারটি ফরজ সত্য আল্লাহর তরফের থেকে যে আদম চারটি ফরজ সত্য পেয়েছিল, আরও কয়েকটা সত্য আছে ফরজ সত্য, কিন্তু মূল যে চারটা ফরজ সত্য মহান আল্লাহ পাকের কাছ থেকে আদম শফিউল্লাহ পেয়েছিলেন, ঠিক আদম নূরও সেই চারটি ফরজ সেই হেদায়েতের মাধ্যমে আমাদের যাতে যাতে পূর্ণ করে দিচ্ছেন, যাতে আমরা সেই চারটি ফরজ ধরতে পারি। তার মূল ফরজ হলো স্বীয় রব, মানে অন্তর, যে অন্তর হযরত আদম শফিউল্লাহ থেকে সারা মানুষের মধ্যে বিরাজমান থাকেন। দ্বিতীয়টা হলো দিন, যে সেই অন্তরের একটি দিন আছে, আলো জ্যোতি আছে, সেই অন্তর থেকে যারা সেই দিন দেখে, সেটা হলো সেই আদম শফিউল্লাহর সেই আল্লাহ পাক যে দিন দিয়েছিলেন আদম শফিউল্লাহকে, সেই দিনের দ্বারা এই মানুষকে দেখার পথ করে দিচ্ছেন, যাতে এই দিনকে কখনোই নষ্ট না করে, কখনোই যাতে ছুটে না যায়, কখনোই যাতে অপবিত্র না হয়ে যায়, কখনোই যাতে খারাপ না হয়ে যায়। আদম নূর সবখানে যাতে সেই দিনকে রক্ষা করতে পারে, যাতে সে নিজেকে ধরে নিতে পারে, সেই দিনের দ্বারাই সব কিছু করতে পারে, তার সকল কিছু তিনি সেই হেদায়েতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। আরেকটা কি, সেটা হলো রব, যার মাধ্যমে আমরা বয়ান করতেছি, কথা বলতেছি। এই রব সেই অন্তরের রব, যেটা মহান আল্লাহ পাক সেই আদম শফিউল্লাহকে দিয়েছিলেন, যার মাধ্যমে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। ঠিক সেই রব আমরা যাতে আমাদের সেই রবকে পবিত্র করতে পারি, আমার রবকে খারাপ থেকে বাঁচাতে পারি, আমার রবকে সেই আল্লাহর রবে রূপান্তরিত করতে পারি, আমার রব যাতে ধোঁকা ফাঁকি না হয়ে যায়, আমার কথা যাতে ফাসেক না হয়ে যায়, তার থেকে বাঁচানোর যত কিছু আছে তিনি সেই হেদায়েতের সময় আমাদের বুঝিয়ে দিয়ে থাকেন। তাহলে কয়টা হলো? তিনটা। আরেকটা কি, আদম নূরের সালাত, যে সালাত আমাদের পরিয়ে দিয়েছেন, আদম নূরের ঝুলি, যে চামড়া আমাদের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, এই সালাতকে আমরা যাতে কিভাবে কায়েম করব, কিভাবে ধরতে পারবো। আকিমুস সালাত, আল কোরআনেও বলা হয়েছে আকিমুস সালাত মানে নিজ সালাতে কায়েমি হওয়া। ঠিক আমরা যাতে সেই সালাতকে যেভাবে কায়েম করব, তার সকল বিস্তারিত আমার মুর্শিদ পাক সেই হেদায়েতে, পূর্ণ হেদায়েত, আদম নূরের হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত, এই হেদায়েতের সময় আমার মুর্শিদ পাক যাতে আমরা সেই চারটি ফরজ, মূল চারটি ফরজ কিভাবে ধরতে পারবো, কিভাবে আমার করতে পারবো, সকল বিস্তারিত বুঝিয়ে থাকেন। এর ভিতরে আরও আছে যা মায়াত থেকে আমাদের ভিতরে আসে। প্রত্যেকটা নবীর নফস বা সকল সুন্নতি, সকল যেগুলো আছে সবগুলো আমাদের ভিতরে, যেগুলো এই চামড়ার বেষ্টনীর ভিতরে আমাদের যারা থাকে, তারা প্রত্যেকটি নবীর থেকে আমরা এই সব কিছু পেয়ে থাকি। যেরকম আমাদের ভিতরে হাড্ডি, নাড়ি ভুঁড়ি এগুলো আছে, রগ আছে, রক্ত আছে, এগুলো সব কিছু এগুলো আমরা পেয়ে থাকি সেই নবী রসুলদের কাছ থেকে, যেগুলো আমরা সেই মায়ের ভিতর থেকে আসে। এগুলো আমরা কিভাবে কামাই করব, কিভাবে আমার করে নেব, সকল বিস্তারিত সেই হেদায়েতের মধ্যে আদম নূর পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানো হয়, বুঝিয়ে দেওয়া হয় যে তুমি আজ থেকে কখনোই তোমার এই অন্তরকে না বলে কোনো কাজ করতে পারবে না, কখনোই তুমি তোমার এই হাত দ্বারা খারাপ করতে পারবে না,
কখনোই তুমি তোমার পা দ্বারা খারাপ করতে পারবে না, কখনোই তোমাকে কোনো খারাপের যেতে পারবে না, কখনোই মিথ্যা কথা বলতে পারবে না, কখনোই সুদ ঘুষ খেতে পারবে না ইত্যাদি। যে আল কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে ঠিক সেগুলো নিষেধ, যেগুলো তোমাকে মানতে বলছে ঠিক সেগুলো তোমাকে মানতে হবে। এবং প্রত্যেক দিনে যে 5 ওয়াক্ত রুকু সিজদা আছে, কেউ জুতুল না পড়ুক, এই 5 ওয়াক্ত সালাত তোমাকে পড়তেই হবে, যাতে তুমি তোমার সেই রবকে রুকু সিজদা করতে পারো, তুমি সেই রবকে স্মরণ করতে পারো। এর মাধ্যমে তুমি সেই তোমার কিবলা তোমার সঙ্গেই করে দেওয়া হবে, তুমি যাতে সেই তোমার কিবলাকে 5 ওয়াক্ত রুকু সিজদা দিতে পারো, তার জন্য এই 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করা হবে। এবং এই 5 ওয়াক্তের যে সুন্নতি সালাত আছে, সুন্নত নামাজ আছে, এগুলোও তোমাকে সেই পড়তে হবে। কারণ যেগুলো তোমার সেই সুন্নতি নফস দ্বারা তোমার দেহকে পূর্ণ করা হয়েছে, ভিতরে পূর্ণ করা হয়েছে, সেগুলো যাতে তোমার থেকে যায়, সেগুলো তোমার যাতে থেকে ছুটে না যায়, সেগুলো যাতে তুমি কামাই করতে পারো, এজন্যই তোমাকে ওই সুন্নত সালাতগুলো তোমাকে পড়তে হবে। এমনিভাবে আরেকটা আছে রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা কেউ যদি না করে, ঠিক তোমাকে জানতে হবে যে আমাকে সেই রোজা করতে হবে, এটাও তোমার ফরজ গুণ, এটাও তোমাকে ফরজ একটা জিনিস, এটা তোমাকে করতে হবে। কেউ সেই রোজা রাখুক বা না রাখুক, তোমাকে আজ থেকে করতে হবে। যদি তোমার সেই কোনো অসুখ বিসুখ না হয়, ডাক্তার না মানা করে, ততদিন তুমি এ রোজা করবে, যাতে তুমি সেই তোমার সেই অন্তরের যত খারাপই আছে, যত কিছু আছে তা থেকে বের হয়ে যায়, আর তুমি যাতে সেই পূর্ণ অস্তিত্ব নিয়ে, পূর্ণ আদম সুরত নিয়ে, পূর্ণ হেদায়েতের মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারো, তার সকল ব্যবস্থা তিনি করে থাকেন এই হেদায়েতের মাধ্যমে। আমরা সেই মহান আল্লাহ পাকের কাছে আশ্রয় চাবো যে হ্যাঁ মহান আল্লাহ পাক, আমি তো তোমার পথে চলছি, এই পথের সাহায্যকারী একমাত্র তুমি, এই পথের দয়া করার মানুষ তুমি, এই পথ থেকে সকল খারাপি থেকে আমাকে রক্ষা করার মানুষ তুমি। তুমি যদি আমাকে সাহায্য না করো, আর কেহই এই পথ থেকে আমাকে কেউ সাহায্য করবে না। কারণ কোনো আমার আর সত্য চাবে না যে আমি যাতে সেই মতমান্য হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি, কোনো আমারা চাবে না যে আমি সেই আদম সুরত নিয়ে তোমার কাছে ফিরে যাই। তাই তুমি একমাত্র আমার সঙ্গে, তুমি যদি আমাকে সেই জ্ঞান দান করো, তাহলে অবশ্যই আমি সেই আদম সুরত নিয়ে তোমার কাছে পৌঁছাতে পারবো। নইলে তুমি সেই জ্ঞান না দেওয়া পর্যন্ত আমি কখনোই এই জ্ঞানে জ্ঞানী হতে পারবো না, সেই মতে চলতে পারবো না। এবং আরও দয়া চাচ্ছি যে তোমার প্রতিনিধি হয়ে তোমার সেই তরফের হেদায়েত নিয়ে আমাদেরকে সেই তোমার সেই হেদায়েত দান করেছেন, যে তোমার রশিকে মজবুত করে শক্ত করে ধরিয়েছেন, সেই পিতার কাছে, যে পিতা সন্তানের খারাপ দেখলে ধমক দেয়, যে পিতা সন্তানের মঙ্গল চায়, যে পিতা সব সময় যাতে তার সন্তান ভালো চলে, ভালো কথা বলে, ভালো দিক চায়, ভালো দিকে পরিবেশ করে, ভালো সব কিছু করে, সেই পিতা চায়। ঠিক তার সাথে সেই মাতাও একটি সন্তান যাতে ভালো পথে চলে, ভালো হয়ে চলে, ভালো হোক, সেই মাতা এবং পিতার দুজনের মাঝখানে সেই সন্তান ধীরে ধীরে সেই ভালোগুলো যাতে করতে পারে, ভালো বুঝ দেয়, ভালো জ্ঞান দেয়। আমার মুর্শিদ পাক ঠিক সেই পিতার আসন হয়ে বসে যাতে প্রত্যেকটা সন্তান, সেই হেদায়েতের সন্তান যাতে আদম সুরত নিয়ে যেতে পারে, তারই জন্য তিনি সকল কষ্টকে কষ্ট না মনে করে তিনি যাতে সকল সন্তান
সেই ভালো হয়ে আদম সুরত নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, তার সকল কিছু তিনি করে থাকেন। তেমনি ভাবে আমার মাতা মানে তহা কন্যা হরজতা জিনোয়ারা আমিরা আদম নুরি, তিনি চান যে তার সেই সন্তান যাতে ভালো হয়ে সেই আদম নফসি ধরে পূর্ণ অস্তিত্ব নিয়ে পূর্ণ সেই মহরত হয়ে আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারে। তার জন্য আমরা সেই মাতার কাছে এবং পিতার কাছে সেই দোয়াই করি যাতে আমরা আমাদের অস্তিত্বকে পবিত্র করে আদম নফসি এবং আমার সেই সকল সুন্নতি নফসিগুলোকে পবিত্র করে সেই তহা কন্যা হরজতা জিনওয়ারা আমিরে আদম নূরের গর্ভ হয়ে পুনরায় আখেরাতে আবার যাতে আদম সুরত নিয়ে দণ্ডায়মান হতে পারি। যে সুরতকে বিশ্বনবী বলেছেন আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না, আমরা সেই আদম সুরত নিয়ে যাতে সেই তহা কন্যা হরজতা জিনওয়ারা আমিরের গর্ভ হয়ে জন্মগ্রহণ করতে পারি, এই আশা রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।